নমস্কার বন্ধুরা, আজ আমরা নিয়ে এসেছি শীর্ষ ২০টি সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, মণিপুর পরিস্থিতি অসমের উপর প্রভাব ফেলবে। মণিপুর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনী মোতায়েন করছে কেন্দ্র। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত নিয়ে ডিজিপিদের বৈঠকে আলোচনা। জগদীপ ধন ব্যবসায়ীদের গবেষণায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন উন্নয়নের জন্য। জম্মু কাশ্মীর বিজেপি ইউনিট মেহবুবা মুফতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। তৃণমূল নেতা মিঠু শেখ গ্রেপ্তার। প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য নেওয়া টাকা ফেরত চাওয়ায় হত্যার অভিযোগ। তেলেঙ্গানায় ৭ জন মাওবাদী নিহত। অনুপ্রবেশ রোধে জম্মুতে বিএসএফ অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে। খানপাড়ায় এসটিএফ নকল টাকা বাজেয়াপ্ত করেছে। বাংলাদেশের হিন্দুদের ওপর নিপীড়নের প্রতিবাদে সংকীর্তন প্রতিবাদ। রাহুল গান্ধী বলেছেন, ভারতের অর্থনীতির জন্য নতুন চিন্তার প্রয়োজন। কিছু প্রতিবেদন অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলকারী মহিলাদের সংখ্যা বাড়ছে। উত্তর পূর্ব ভারতের তেল ও গ্যাস ক্ষেত্রে চ্যালেঞ্জ ও সুযোগ। মণিপুরের মুখ্যমন্ত্রী বলেছেন, মণিপুরের আদিবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। মণিপুরে ইন্টারনেট নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। নাগাল্যান্ডকে উন্নতির শিখরে নিয়ে যেতে জনগণকে চেষ্টা করার আহ্বান জানিয়েছেন নেইফিউ রিও। ত্রিপুরার মন্ত্রী বলেছেন, বাংলাদেশে ভারতীয় বাসের ওপর হামলা। শীতের আগমনে মিজোরামে শিকার বেড়েছে। মানব ও হাতির সংঘর্ষ কমানোর জন্য শোনিতপুর এলাকায় নিষেধাজ্ঞা জারি। কাচার কলেজে প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ার জন্য লেখালেখি নিয়ে কর্মশালা আয়োজন। আমাদের নিউজ চ্যানেল দেখার জন্য ধন্যবাদ। আজকের জন্য এতটুকুই। কাল আবার আপনাদের জন্য নতুন এবং সত্য খবর নিয়ে ফিরে আসব। ফলো, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।